আমার জীবনরেখার পক্ষ থেকে আমার সকল বন্ধু বান্ধবদের জানাই আন্তরিক অভিনন্দন। আজকে যে বিষয়টি আলোচনা হচ্ছে সেটা হচ্ছে, আমি ডুয়ার্সের একটা অঞ্চলে রিটায়ার্ড করার পরে আসি এখানে হোমিও এবং আয়ুর্বেদের দ্বারা সহজ পদ্ধতিতে শরীরকে সুস্থ রাখার চেষ্টা করছি। এখানকার জনজাতি বলতে নেপালিদের সংখ্যা প্রচুর এবং আদিবাসীদের সংখ্যা। নেপালিদের মানসিকতা এত সুন্দর, এত ভালো হয় আমি জানতাম। প্রতিটা ক্ষেত্রে এদের যেভাবে সাহায্য এবং সাড়া পাওয়া যাচ্ছে আপনারা কল্পনাই করতে পারবেন। এরা খুব ভালো মানুষ, সত্যি ভালো, যাকে সুপার ভালো বলা হয় সেই মানুষ, সেই জনজাতি। খুব ভালো লেগেছে এদের ব্যবহার এবং যেভাবে এরা এগিয়ে আসছে সাধারণ ন্যাচারাল চিকিৎসা পদ্ধতিতে, হোমিও এবং আয়ুর্বেদে এরা সুস্থ হয়ে উঠেছে। আমি দীর্ঘদিনের অভিজ্ঞতা প্রয়োগ করেছি এখানে, খুব সুস্থ এবং সুন্দর হয়েছে মানুষ। অনেক অ্যালোপ্যাথি চিকিৎসা বাদ দিয়ে হোমিও এবং আয়ুর্বেদে এসে তারা সাফল্য অর্জন করছে। এই জন্য এরা আমি একদিন বলেছিলাম যে আমি এদিকে চলে যাব, জনজাতি আমাকে ঘেরাও করে ফেলেছে, যারা আমরা যাওয়া হবে না, আপনাকে এখানে থাকতেই হবে, অনুরোধ করছে। কিন্তু এখানে একটা জিনিস, সেটা স্পষ্ট আপনাদের জানিয়ে দিই, এখানে কখনো ছিনতাই হয় না। যেমন আমাদের ওইদিকে ডেকে এনেও ছিনতাই হয়, এখানে ছিনতাই সেটা হয় না। এখানে যেটা ভয় সেটা হচ্ছে হাতির ভয়। আমি যে বাড়িতে ভাড়া থাকি তার পাশের বাড়িতেই লোকগুলো খুব সুন্দর, খুব ভালো। ওই বাড়িতেই হাতি এসে বাড়ি ঘর ভেঙে দিয়ে তছনছ করে দিয়েছে। কিন্তু একটা প্রশ্ন, লোক মারেনি, হাতি যখন তখন পায়ের লোকের সামনে দাঁড়াইলি সে হাতি তাকে ধরে মেরে ফেলে। এই সংবাদগুলো কিন্তু চারিদিকে ছড়ায়। এদের জন্য কোনো প্রতিকারের কোনো ব্যাপার নেই। ডিপার্টমেন্ট যে আছে বারবার পেট্রোলিং করছে না, যার ফলে প্রতিদিন একজন না একজন হাতির হাতে তাদের মৃত্যু হচ্ছে। এটা অসহায়, এটা মানা যায় না। এবং তার ক্ষতিপূরণ হিসাবে উনি কিছুই এরা পায় না। কী করবে? এখানে সাধারণ লোক গর্জে উঠতে পারছে না। তাই আমি একটা ছোট্ট ভিডিও বললাম যে হাতির দ্বারা যারা নিহত হচ্ছে, আহত হচ্ছে, পিষে তাদের মেরে দিচ্ছে, ডিপার্টমেন্ট তাদের জন্য যেন কিছু করে। আমার মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায় দিদিকে বলি যে আপনি এই ব্যাপারটা একটু নিজের নজর করুন, যে প্রতিদিন মানুষ মরছে, তাদের জন্য কি করা হচ্ছে? কিছুই করা হচ্ছে না। যারা ডিপার্টমেন্ট আছে তারা পেট্রোলিং আরও বাড়াতে হবে তাদের। আমি বলছি না যে পেট্রোলিং করছে না, করছে, তবে তাদের ফোন দিতে হয় যে হাতি এসেছে দাদা, আপনারা আসুন। তারপরে ওটা একটা গাড়ি পেঁও 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 গাড়ি নিয়ে আসে, তারপরে ডেকে ফটো তুলে নিয়ে চলে যায়। এই হচ্ছে এদের কর্ম। এটাকে এর কর্মপদ্ধতিকে বাড়াতে হবে, আরও ভালো থাকতে হবে। এরা খুব সরল এবং সহজ মানুষ, এদের ভিতর ঈশ্বর রয়েছে আমি যদি দেখতে পাচ্ছি। তবে এরা ছিনতাইকারী না, এরা শিক্ষিত, সবাই শিক্ষিত, ঘরে ঘরে শিক্ষিত, প্রচুর শিক্ষিত। এরা সরকারি স্কুলগুলোতে বাচ্চাদের দেয় না। তাদের অভিযোগ যে এরা সঠিক মতো স্কুলে শিক্ষকরা আসে না, ঠিকমতো খাওয়ায় না, তাই তারা বিভিন্ন মিডিয়াম, ইংলিশ মিডিয়াম, হিন্দি মিডিয়াম স্কুলে দিচ্ছে। সত্যি খুব দুঃখ লাগে। আমি একজন শিক্ষক, কেনই বা এইসব স্কুলে ভালো লেখাপড়া হচ্ছে না? আমি এখানকার অবর বিদ্যালয় পরিদর্শক মহাশয়কে অনুরোধ করব ওনারা যেন পরিদর্শনতে ভিজিটের সংখ্যাটা বাড়িয়ে দিয়ে স্কুলের মান সম্মানটাকে ঠেকানোর চেষ্টা করে এবং সুনিয়ম অনুযায়ী পাঠদান যেন করে, এটাই আমি চাবো। যেহেতু আমি একজন শিক্ষক, আমি একজন প্রধান শিক্ষক, আমি এটা সইতে পারছি না। এটা যদি অবর বিদ্যালয় পরিদর্শক মহাশয়রা একটু নজরে রাখেন আমি খুব ভালো বলবো এবং আমি অনুরোধ করব যাতে এই কাজটি করা। আমার জীবনরেখা চ্যানেলকে যদি আপনাদের ভালো লাগে
তাহলে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। জয় হিন্দ, বন্দে মাতরম।